গাড়ির টানে বাড়ি ফিরছেন রাজধানীবাসী এবং গত কয়েকদিন থেকেই মানুষ বাড়ি ফিরছেন, যেহেতু মূলত ঈদের যেই ছুটি সেটি গতকাল থেকে শুরু হয়েছে। সে কারণে গতকাল যারা যেতে পারেননি তারা কিন্তু আজও বাড়ি ফিরছেন এবং যারা বাড়ি ফিরবেন, যেই গাড়িগুলো মূলত বিভিন্ন গন্তব্যে গিয়েছে, তারা যদি ফিরে না আসে সেক্ষেত্রে কিন্তু মানুষের ফিরতে ভোগান্তি হবে। এবং রাজধানীর চিত্রটা আজকে অনেকটা এরকমই রয়েছে, যেই গাড়িগুলো বিভিন্ন গন্তব্যে গিয়েছে তারা সময় মতো ফিরতে পারছে না, ফলে ভোগান্তিতে পড়েছেন যারা বাড়ি ফিরবেন তারা। তবে এদিকে ঢাকা টাঙ্গাইল সহ বিভিন্ন সড়ক মহাসড়কেও কিন্তু যান চলাচল বেশ ধীর গতিতে চলছে এবং এই কারণে কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় লাগছে যারা ঘরমুখী মানুষ রয়েছেন তাদের যার যার গন্তব্যে পৌঁছাতে। এবং এই কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি আজকে রাজধানীর বিভিন্ন সড়কেও বেশ যানজট দেখা গিয়েছে। এই ব্যাপারে আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ রয়েছেন মহাখালীতে, একই সঙ্গে টাঙ্গাইলের কালিহাতীতে রয়েছেন আমাদের সহকর্মী কাউসার আহমেদ এবং গাজীপুরের চন্দ্রায় রয়েছেন সহকর্মী ইফতেখার রায়হান। আমরা শুরুতেই যাচ্ছি গালিবের কাছে। গালিব, মহাখালীতে মূলত কোন রুটের যাত্রীদের বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে এবং যারা মূলত ভোগান্তিতে রয়েছেন, এই যে বাসগুলো ফিরতে দেরি হচ্ছে, এতে করে বাসের যে কোম্পানিগুলো রয়েছে তারা কি বলছেন, কখন নাগাদ আসলে এই বাসগুলো ফিরে আসবে এবং যাত্রীরা বাড়ি ফিরতে পারবেন? তন্ময়, শুরুতেই একটা বিষয় বলে রাখি যে আমি এই মুহূর্তে মহাখালীতে ছিলাম, কিন্তু এই মুহূর্তে আমি আজকে হচ্ছে সাইদাবাদ বাস টার্মিনালে এবং এখানে 15 থেকে 20 মিনিট আগে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, যে কারণে যে ভোগান্তিগুলো যাত্রীরা এমনি পোহায় সেই ভোগান্তিগুলো কিন্তু আরও তীব্র আকার ধারণ করেছে। আমি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু যাত্রীরা কারণ সাইদাবাদ বাস টার্মিনালে কারণ যাত্রী ধারণ ক্ষমতা কিন্তু যাদের জন্য ছাউনির যে ব্যবস্থাটা সেটা কিন্তু খুব একটা বেশি নেই, যে কারণে এখানে যে কজন যাত্রী রয়েছেন তারা হয় এই হানিফ ফ্লাইওভারের নিচে এসে তারা আশ্রয় নিয়েছেন এবং এখানে বৃষ্টি থেকে বাঁচার তারা চেষ্টা করছেন। এছাড়া এই রাস্তার দুপাশ দিয়ে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, যেটি আপনি বলছিলেন যে মহাসড়কে জ্যাম থাকার কারণে ঢাকা শহরে কিন্তু বাস তেমন একটি ঢুকতে পারছে না, যে কারণে উত্তরবঙ্গগামী এবং বিশেষ করে যেই বাসগুলো দক্ষিণের দিকে যাচ্ছে সেই বাসগুলোতে সবথেকে বেশি মানুষজনকে ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে যেসব বাসগুলো পূর্বাঞ্চলীয় বাসগুলো সেগুলোতে খুব একটা ভোগান্তি পোহাতে হচ্ছে না, কারণ সেখানে রাস্তা মোটামুটি জ্যাম না থাকার কারণে সেই বাসগুলো ফিরতি বাসগুলো ঢাকা শহরে প্রবেশ করতে পারছে। তবে একটি বিষয় আলাদা করে বলতে হয়, সেটি হচ্ছে প্রতিবারের মতোই ঈদে যেরকম বাড়তি ভাড়ার একটি অভিযোগ থাকে, সেই বাড়তি ভাড়ার অভিযোগ আমি এই সাইদাবাদ বাস টার্মিনালেও পেয়েছি, যেখানে নির্দিষ্ট গন্তব্যের জন্য আগে যেখানে ভাড়া ছিল 250 টাকা, সেখানে এখন 400 টাকা ভাড়া নেওয়া হচ্ছে। এভাবেই প্রতিটি গন্তব্যেই বাড়তি ভাড়া নেওয়ার একটি অভিযোগ যাত্রীদের রয়েছে। কিন্তু বাস মালিকরা কিংবা এই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা বলছে যে যেহেতু ঈদে একটা ফিরতি পথে বাসটি খালি আসতে হয়, সে কারণেই তাদেরকে এই বাড়তি ভাড়া নিতে হয়। তবে তন্ময়, এই মুহূর্তে যে বৃষ্টিটা হচ্ছে সেই বৃষ্টির কারণে কিন্তু এখানে দুর্ভোগটা আরও বেশি যাত্রীদেরকে পোহাতে হচ্ছে। তো এই ছিল আমার কাছ থেকে সাইদাবাদ থেকে এই ঈদের একদম আগ মুহূর্তে যারা বাড়ি যাচ্ছেন তাদের সর্বশেষ তথ্য। এবারে আমরা যুক্ত হতে চাই আমাদের সহকর্মী কাউসার আহমেদের সাথে, তিনি আছেন টাঙ্গাইলের কালীহাতীর পৌলি থেকে। কাউসার, উত্তরবঙ্গগামী যারা ঈদ যাত্রার ভোগান্তিটা আসলে বরাবরের মতোই হয়ে থাকে, এইবারের চিত্রটাও একই রকমই। গতকাল থেকেও দেখা গেছে যে দীর্ঘ যানজটের সারি, আপনার পেছনে দেখতে পাচ্ছি গাড়ির একদম দীর্ঘ সারি রয়েছে। জানাবেন যে এই যানজট নিরসনে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? ভর্তি প্রায় 38 ঘন্টা যাবত এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আমি যেখানে আছি এখানে প্রায় 1.5 ঘন্টারও অধিক সময় বাস দাঁড়িয়ে থেকে মাত্র গাড়ি টান শুরু করেছে। এর কারণ হিসেবে যমুনা সেতু কর্তৃপক্ষ বলছে যে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে এবং যমুনা সেতু থেকে গাড়ি টানতে না পারায় রাত থেকে কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখা হয়েছে। আর যে কারণেই এই টাঙ্গাইল প্রান্ত থেকে যানবাহনগুলো যমুনামুখী হতে পারেনি। আর এতে করেই আমার পেছনে অন্তত 30 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। আর এতে করে যারা
ঘরমুখো মানুষ রয়েছেন, তারা প্রচন্ড রোদ ও ভ্যাপসা গরমে তাদের খুব কষ্ট হচ্ছে। অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন, যারা শিশু এবং বৃদ্ধ রয়েছেন তাদের ভোগান্তিটা কয়েক গুণ বেশি। আমরা লক্ষ্য করেছি যে এই মহাসড়কে দিয়ে কেউ কেউ 12 থেকে 13 ঘন্টা এই যানজটে আটকে থেকে পরবর্তীতে তারা ঢাকায়ও চলে গিয়েছেন। কেউ কেউ তারা বলছেন যে তারা 12 থেকে 13 ঘন্টায় টাঙ্গাইল এসেছেন, আর রংপুর যেতে তারা তাদের রাত পারি হবে বলে তারা পুনরায় তারা ঢাকায় গিয়েছে। আর এখানে যানজটের আরো অন্যতম কারণ হচ্ছে এই মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। স্বাভাবিক সময়ে যমুনা সেতুতে 18 থেকে 20 হাজার যানবাহন পারাপার হয়ে থাকে। ঈদকে ঘিরে এই যানবাহনের চাপ বেড়েছে প্রায় 3 গুণেরও অধিক। এই বাড়তি চাপ যমুনা সেতু সামাল দিতে না পারায় ধীরগতি থেকে যানজটের সৃষ্টি হয়েছে। আর এছাড়াও আমার সামনে এলেঙ্গা বাস স্ট্যান্ডে এর দুই পাশে 4টি লিং রোড রয়েছে। আর এছাড়াও এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় কোনো ফুট ওভারব্রিজ না থাকায় মানুষ চলাচল করছে মহাসড়কের উপর দিয়ে, আর এতে করে এই কিন্তু যানজট হচ্ছে। আর এই মহাসড়কে আমরা গতকাল থেকে বলছিলাম যে গণপরিবহনের ব্যাপক সংকট রয়েছে, এতে করে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে যাচ্ছেন। আর তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। মুক্তি। দর্শক, এবার আমরা গাজীপুরের কি চিত্র রয়েছে সেই চিত্র আপনাদেরকে জানাবো। সহকর্মী ইফতেখার রায়হান যুক্ত আছেন। ইফতেখার, জানাবেন যে গাজীপুরে এই মুহূর্তে চিত্রটা কেমন রয়েছে সড়ক মহাসড়কের, এবং একই সঙ্গে যানবাহনের গতিটা বাড়লো কিনা আগের তুলনায়? তন্ময়, সেই সকাল থেকে আসলে একের পর এক আসলে দুর্ভোগের সংবাদই দিচ্ছিলাম আমরা। তবে এই মুহূর্তে যদি জানাই যে কিছুটা স্বস্তি ফিরেছে গাজীপুরের দুটি মহাসড়কে। এর মধ্যে গাজীপুরের যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কটি রয়েছে, অর্থাৎ রাজধানী থেকে যে বাসগুলো ছেড়ে আসে সেগুলো রাজধানী আব্দুল্লাহপুরের পর থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত একটি দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল, সেটি এখন একেবারেই নেই। অর্থাৎ রাজধানী থেকে ছেড়ে আসা যানবাহনগুলো একেবারে নির্বিঘ্নে চান্দনা চৌরাস্তা পার হয়ে ময়মনসিংহ অঞ্চলের দিকে যেতে পারছেন। বলা যায় যে ওই মহাসড়কে এখন একেবারেই স্বস্তির যাত্রা হচ্ছে। এবং তবে গাজীপুরের যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কটি রয়েছে, সেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় এখন যানবাহনের জটলা রয়েছে। যেহেতু এখানে সব বিভিন্ন অঞ্চলের যে বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার যাত্রীরা এই জায়গা থেকে বাসে ওঠেন, বিভিন্ন যানবাহনে ওঠেন, যে কারণে এখানে একটি যাত্রীদের জটলা তৈরি হয় এবং এই জায়গাটিতে আসলে সব ধরনের যানবাহন এসে এখানে একটা জটলা তৈরি হয়। শুধুমাত্র চন্দ্রা ত্রিমোড় থেকে কালিয়াকৈর ফায়ার স্টেশন পর্যন্ত এই জায়গাটিতে সামান্য কিছু যানজট বা কিংবা জটলা রয়েছে। তবে এরপরে টাঙ্গাইলের দিকে যে মহাসড়ক রয়েছে সেখানে কোনো ধরনের যানজট নেই। বলা যায় যে সকালের দিকে এবং গতকালকে থেকে যে দুর্ভোগের চিত্র জানাচ্ছিলাম সেই দুর্ভোগ এখন অনেকটাই কমে এসেছে এবং এই দুর্ভোগটি আরো সময়ের সাথে সাথে অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো কমে আসবে। কারণ অধিকাংশ যাত্রীরা কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যে চলে গেছেন। এখন শেষ মুহূর্তে যারা যেতে পারেননি তারা এই মুহূর্তে মহাসড়কে যাচ্ছেন। তবে মহাসড়কে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তৎপর রয়েছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুরের থেকে ঈদযাত্রা সবশেষ তথ্য। রাজধানীর সড়কগুলোতে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড় এবং দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়েছে। সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।